হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকালবেলায় দেখছো এই লুচির ছবি। না, আজকে তোমাদের সাথে লুচি করার কোনো ভিডিও শেয়ার করব না, আমি আজকে তোমাদের সাথে অন্য ভিডিও শেয়ার করব। আর ভালো থাকার কারণ হলো একটু একটু বৃষ্টি পড়ছে, তাই ওয়েদারটা যথেষ্ট ঠান্ডা হয়েছে, তাই সকালের ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছিলাম গরম গরম লুচি। সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা পুরো ভিডিওটা দেখে একটা অবশ্যই লাইক দিয়ে দিও, আর স্কিপ না করে পুরোটাই দেখো। তো আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হলো ছানা কিভাবে তোমরা বাড়িতে তৈরি করবে। তো ছানা খেতে হয়তো অনেকেই কম বেশি পছন্দ করো, বা ছানা দিয়ে হয়তো অনেকেই অনেক কিছু জিনিস বানাতে ইচ্ছে হয় কিন্তু বানাতে পারো না। তো ছানাটা আগে কিভাবে তৈরি করবে সেটা দেখে নাও, তারপরে অবশ্যই ছানা দিয়ে আরও অন্য কিছু জিনিস তোমাদের তৈরি করে একদিন শেয়ার করব। তো এই যে দেখছো ছানাটা আমার তৈরি হয়ে গেছে, আর এই যে দেখো আমি জল ছেঁকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর খুব সহজ সিম্পলি ছানাটা তৈরি হয়ে যাবে, 5 মিনিটের মধ্যেই ছানা তৈরি হয়ে যাবে। তো দেখো ঝটপট। তো এইখানে দেখছো আমি দুধটা জাল দিচ্ছি, আর আমি দুধটা মোটামুটি জাল দিয়ে একদিনের বা দুদিনের দুধ হয়ে গেলে তখন আমি একটু ছানা টানা করে নিই মাঝে মাঝে। তো চলো আজকে ছানা করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এখানে দেখছো আমার দুদিনের দুধ জমে গেছে, জাল দিয়ে দিয়ে রেখেছিলাম। আর অবশ্যই ছানা কাটার সময় সরটা তুলে আলাদা করে রেখে দেবে, সর দেবে না। তো জাল দেওয়ার পরে, দুধ জাল দেওয়ার পরে দেখবে একটা সর পড়ে, তো সেই সরটাকে তুলে রেখে দেবে। তারপরে এই যে দেখছো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মানে জাল দেওয়াই ছিল, দুধটা গরম হয়ে গেছে। এখন এই গরম অবস্থাতে আমি এখানে দিয়ে দেবো ছানার জল। এবার এখানে বলে রাখি ছানার জলটা আমি কিভাবে স্টক করে রাখি। তো ছানার জলটা, এই যে আমি ছানা কাটছি, তো ছানা কাটার পরে এখানে ধরো একটু জল বেরোবে ছানাটা বেরিয়ে আসার পরে, তো সেই ছানার জলটাকে আমি ঠান্ডা করে তারপরে আমি একটা বোতলের মধ্যে স্টক করে রাখি, যাতে যখনই আমি ছানা তৈরি করি লেবু না দিয়ে আমি এই ছানার জল ব্যবহার করি। আর তাতে একটা সুবিধা হয়, যেটা লেবু দিলে দেখবে ছানাটা না কিরম টকটক করা একটা খেতে হয়, একটা টেস্টটা অন্যরকম হয়। তবে তোমরা অবশ্যই ছানার জল দিয়ে ছানা করে দেখবে, কোনো দিনই টকটকভাবে মানে ছানাটা খেতে হবে না। আর যদি দেখো যে 2-3 দিন 4 দিন বা 1 সপ্তাহ ছানার জলটা তোমাদের রয়ে গেছে, তারপরে দেখবে এই প্রচণ্ড গরমের মধ্যে না একটু কেমন টকটক গন্ধ করে। তো সেটার জন্য কি করবে, ছানার জলটা ফেলে দেবে না, ফেলে না দিয়ে একটা জায়গা নিয়ে নেবে, সেই জায়গার মধ্যে ছানার জলটা দিয়ে একটু গরম করে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নিয়ে তারপরে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নিলেই দেখবে সেই টকটক যে গন্ধটা ছিল সেটা কেটে গেছে। আর দেখো কথা বলতে বলতে আমার এখানে ছানা তৈরি হয়ে গেছে। ছানার জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবে, আর চামচ থাকলে চামচ দিয়ে একটুখানি নেড়ে নেড়ে দেবে মাঝে মাঝে, তাহলেই দেখবে ছানাটা খুব সুন্দরভাবে এভাবে কেটে চলে যাবে ছানা। আর জলটা আলাদা হয়ে যাবে, ছানাটাও আলাদা হয়ে যাবে। তো এই যে দেখছো আমি চামচ করে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি, আর এই যে দেখো জল জল উঠে এসেছে। আর ছানাটা আমার অলরেডি হয়ে গেছে। ছানাটা এখানটা উপরটা ফেনা ফেনা লাগছে বটে, কিন্তু ছানাটা তলায় পড়ে আছে। এই যে দেখো ছানাটা আমার হয়ে গেছে। আর এই যে দেখছো খুব সুন্দর ছানা হয়ে গেছে, আর এতে কোনো রকম টকটক গন্ধ করবে না, প্লাস হচ্ছে খেতেও ভীষণ টেস্টি হবে। তবে বলে রাখি, তোমরা যারা ছানার মধ্যে একটু চিনি দিয়ে খেতে ভালোবাসো, মানে মিষ্টি মিষ্টি ছানা খেতে ভালোবাসো, তারা তো অবশ্যই দুধের মধ্যে একটু চিনি দিয়ে রাখতে পারো, বা ছানাটাকে ভালো করে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে তখন হালকা করে চিনি দিয়ে মিশিয়ে, মানে গরম গরম ছানার মধ্যে চিনি দিয়ে দেবে, তারপরে কিছুক্ষণ রেখে তোমরা তারপরে ছানাটাকে ঠান্ডা করে খেতে পারো। তো ভীষণ টেস্টি লাগে, আর টকটক গন্ধটাও লাগে না। যারা ছানা খাও না তারা যদি এভাবে ছানা তৈরি করো তাহলে দেখবে তাদেরও খেতে খুব সুন্দর লাগবে। তো চলো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, এদিকে ছানা কাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাই ছানাটা কিভাবে ছেঁকে নেব। তো এই যে দেখছো একটা জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে এবার আমি দিয়ে দেবো একটা সাদা, ফ্রেশ সাদা একটা কাপড়। তোমরা সাদা কাপড় না নিয়ে অন্য কোনো কাপড়ও নিতে পারো, কিন্তু অবশ্যই সেটা পরিষ্কার থাকতে হবে। তো এখানে দেখছো আমি সাদা কাপড়েই ছানা কাটি, তাই সাদা কাপড়টাকে আবার ধুয়ে টুয়ে রেখে দিই। তো সেটা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ছানাটা আমি ছেঁকে নেব। তো এই যে দেখছো কাপড়ের মধ্যে কাপড়টা আমি চারিদিকে গোল করে ছড়িয়ে দিয়েছি। এবার ছড়িয়ে দেওয়ার পর এখানে দেখছো ছানাটা আমার কাটা হয়ে গেছে, আর এইটাকে এবার আমি আস্তে আস্তে করে কাপড়ের মধ্যে দিয়ে জলটাকে বার করে নেব। ছাঁকনি দিয়ে কাটলে কি হয় না কি, অনেকটা গুঁড়ো গুঁড়ো ছানা থাকে, সেই ছানাগুলো না পড়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু তুমি যদি এভাবে ফ্রেশ একটা সাদা কাপড় বা যে কোনো কাপড় নিয়ে তুমি যদি ছানাটা ছাঁকো, তাহলে দেখবে ছানাটার এক অংশও পড়বে না, প্লাস হচ্ছে জলটাও আলাদা হয়ে যাবে। তো আস্তে আস্তে করে দেখো আমি জলটা ঢেলে নিচ্ছি।
আর এই যে দেখছো তলায় আমার পুরো ছানাটা পড়ে আছে, আর জলটাকেই শুধু আমি আলাদা করব বলে এভাবে আস্তে করে ঢেলে নিচ্ছি। তো দেখো এভাবে আমি তারপরে এটাকে এবার একটু তুলে নেব। তুলে নেওয়ার পরে তারপরে আবার জলটা পুরোটা যখন ঝরে চলে যাবে তখন আবার বাকি ছানাটা এভাবে দিয়ে দেবো। তো এভাবে করে করেই আমি দেখো ছানাটা জলটা এবার আলাদা করে আমি পাশে রেখে দিয়েছি ছানার জলটা। এটাকে এই ভিডিওটা মিস হয়ে গেছে আমার। তো এভাবে কাপড়টাকে কিছুই না, কাপড়টাকে তুলে নেবে, দেখবে ছানার জলটা অটোমেটিক ঝরে চলে যাবে, আর সেটাকে পাশে রেখে দেবে। তারপরে আবারও সেই একইভাবে এই কাপড়টা ছড়িয়ে দিয়ে এভাবে ছানাটা ছেঁকে নেবে। তো এই যে দেখো আবারও অনেকটা জল জমে গেছে, আর জলটাকে এভাবেই আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে এই যে দেখছো ছানাটা আমার, যারা একটু ছানার জল খেতেও পছন্দ করো তারা একটু এভাবেও রাখতে পারো, আর যারা একদমই পছন্দ করো না তারা পুরো ছানাটাকে কাপড়ের মধ্যে ঢালবে, ঢেলে তারপরে জলটা ফ্রেশ করে বার করে দিয়ে তারপরে তোমরা ছানাটা খেতে পারো। একটু গরম আছে তাই ছানাটাতে ঠিকঠাক হাত দিতে পারছি না। আর এই যে দেখো তাও একটু তোমাদেরকে দেখাচ্ছি, হাতগুলো দেখো আমার পুরো লাল হয়ে গেছে, এতটাই গরম আছে, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। ভীষণ সফট হবে। আর তোমরা যদি লেবু দিয়ে ছানা কাটো তাহলে দেখবে না ছানাটা সফট হবে না, একটা মানে কচকচে টাইপের একটা ছানাটা হয়। তবে সেই ছানাটা খেতে অতটা টেস্ট হয় না বলেই আমার মনে হয়, তাই আমি লেবু দিয়ে করি না, আমি এভাবে ছানার জল জমিয়ে রেখে তারপরে এভাবে করি। তো চলো ওই জলটাও ছেঁকে ফেলে দিয়েছি। এবার আমি ছানাটাকে কাপড়ের মধ্যে নিয়ে বাকি জলটা একটু ভালো করে আমি ছেঁকে নিয়ে নেব। আমি ছানার জলটা খেতে খুব একটা পছন্দ করি না, তবে একদম জলটা চুষে ফেলবে না, সামান্য একটু রস রস থাকে সেরকম রাখবে, তাতে কি খেতেও তোমাদের ভালো লাগবে। একদম শুকা শুকা সেটা কখনোই করবে না। আর একদম শুকা করবে কখন, যখন তোমরা ছানা দিয়ে কিছু বানাবে তখন, তাছাড়া তোমরা জলটা একদম চুষে ফেলে দিও না। তো এই যে দেখছো হাঁড়িটা ফাঁকা হয়ে গেছে, হাঁড়ির গায়ে আমার একটু একটু ছানা লেগে আছে। তো এটাকে এভাবেই রাখবো, বা এটাকে আমি কাপড়ের মধ্যে নিয়ে সবটাই হালকা করে ছেঁকে নেব জল সমেত। তো চামচে করে তাই এটাকে একটু একটু করে টেনে টেনে নামিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এবার হাতে করে এই ছানাটাকে তুলে নেব, তুলে নিয়ে এই কাপড়ের মধ্যে দিচ্ছি, দিয়ে এটাকে একটু রসটা বার করে দেব। তারপরে এর মধ্যে সামান্য চিনি মিশিয়ে নেব। আর আমি ছানার মধ্যে একটু চিনি মিশিয়ে খেতে পছন্দ করি, বা আমার বাড়ির সবাই পছন্দ করে তাই। আর তোমরা যারা শুধু ছানাটা খেতে পছন্দ করো তারা শুধুটাও খেতে পারো, আবার হচ্ছে ছানা দিয়ে অন্য জিনিস বানিয়েও খেতে পারো, আবার ছানাটা দেখবে মুড়ির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ছানাটাকে মুড়ির সাথেও খাই। আর এই যে দেখছো ছানার জলটাকে আমি এইভাবে বার করছি, মানে কিছুই না, খুব গরম আছে তাই হালকা করে একটু পাক দিয়ে নিলেই দেখবে মানে এক্সট্রা যে জলটা থাকবে সেটা বেরিয়ে যাবে। ছানার জলটা খুব একটা খাওয়া নাকি ভালো না, তবে সামান্য একটু থাকলে সেটাতে এমন কোনো অসুবিধা হবে না, যাদের হজম হবে তাদের জন্য সবই ভালো। তো যাই হোক ছানার জলটা তো আর কেউ খায় না, এভাবে হালকা হালকা করে আমি টিপে টিপে ছানাটার জলটাকে বার করে দিচ্ছি। তো তোমরাও এভাবেই বার করবে ছানার জলটা। খুব সহজেই ছানা তৈরি হয়ে যাবে যদি ছানার জল তোমরা এভাবে জমিয়ে রেখে দাও তাহলে। আর না হলে লেবু দিলেও তোমাদের খুব সহজে হবে, তবে লেবু দিলে একটু সময় লাগে, প্লাস হচ্ছে না বললাম আগেই যে ছানাটা একটু টকটক করে খেতে হয়, সেটা আমার মনে হয়, তাই আমি ওভাবে করি না। আমি যেভাবে করি ছানা আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখো ছানার জলটা আমি ছেঁকে নিয়েছি, আর এই যে দেখছো একটু সামান্য রস রস রেখে দিয়েছি। তো এরকমভাবেই এর মধ্যে সামান্য চিনি মিশিয়ে নেব, তারপরে এটাকে খেয়ে নেব। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন